হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য, জানা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, লাস্ট কয়েকটা ভিডিও আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বেঙ্গল ভ্যারাইটি ট্রপিক্যাল জবার সম্বন্ধে। তো ওইটার একটা ফার্স্ট পার্ট দিয়েছিলাম অনাদি সাঁতরার দুটো আইডি নিয়ে। তো আজকে যার আইডি নিয়ে কথা বলবো সে আর কেউ নয়, সে আমাদের হচ্ছে অমরেশ মজুমদার ভাই, এবং জবার জগতে খুব একদম পরিচিত একটি নাম এবং বিখ্যাত একটি নাম। তার আইডিগুলো নিয়ে কথা বলবো, এবং সবচেয়ে বড় কথা, আজকে যেই আলোচনাটা করব সেটা একদমই তার মুখ থেকে, এবং তার মুখ থেকেই তার আইডিগুলো কথাগুলো আমরা শুনবো এবং আইডিগুলো আমরা দেখাবো। আশা করি এই যেই আইডিগুলো আছে সেগুলো আপনার বাগানকে আগামী দিনে আপনার বাগানকে আরও উজ্জ্বল করে তুলবে। তো চলুন এই ভিডিওটা অমরেশের সঙ্গে হোক, তো থাকুন আমার সঙ্গে। নমস্কার অমরেশ। নমস্কার দাদা। আচ্ছা, অনেকদিন পরে আবার দেখালাম, যদিও আমাদের মাঝে মাঝেই দেখা হয়। তো তুমি হয়তো শুনেছো যে বা দেখেছো যে আমি একটা ভিডিও করছি বেঙ্গল ভ্যারাইটি নিয়ে, তোমার অনাদিদা বা দ্বীপের যে ফুলগুলো যেগুলো আমার ছাদে ফুটছে সেইগুলো নিয়ে। তো আমি তোমাকে কয়েকটা বেসিক প্রশ্ন করছি যে বর্তমানে তোমার লিস্টেড কটা ভ্যারাইটি আছে? আমার লিস্টেড সত্যি কথা যদি বলি, গোটা 30 আমি রেজিস্টার করেছি। আমার প্রচুর ভ্যারাইটি আছে, আমি যেগুলো রেজিস্টার করাইনি। দেখবেন আপনারা যখনই আমি বলি যে এটা আমার রেজিস্টার করা নেই, কারণ রেজিস্ট্রেশনটা এমনভাবে হয়, একটা প্ল্যাটফর্মে হয় ঠিকই, পরে সেটাকে প্রচার করতে হয় বারবার করে। তা সেই প্রচারের আলো থেকে আমি একটু দূরে থাকি, আপনারা বারবার সেটা দেখেছেন। তা লিস্টেড, যদি লিস্টেড আনলিস্টেড ভ্যারাইটি বলেন 100 ছাপিয়ে গেছে। আচ্ছা, তোমার 100টা ভ্যারাইটি, তুমি ক্রিয়েটর, আমি ক্রিয়েটর বা ইনভেটর, মানে আবিষ্কর্তা বা তৈরি সৃষ্টিকর্তা, যেই ভাষাটা না, আবিষ্কর্তা আমি বলছি। তো আমি তোমাকে আমার জন্যই বলছি যে তুমি আমাকে যদি সাজেশন দাও, আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে, সেই ছোট্ট ছাদ বাগানে তোমার কোন কোন ভ্যারাইটিটা আমি রাখবো? যদি রাখেন বিউটিফুল বেঙ্গল রাখতে পারেন, অভিজ্ঞান, আরও যে কটা ভ্যারাইটি আছে সব কটা, সব থেকে যেটা মজার, যে কোনো ভ্যারাইটি আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে তৈরি করছে, আমি দ্বীপ কিংবা অনাদিদা, আরও আপনারাও যারা তৈরি করছেন, এই ভ্যারাইটিগুলোর কিন্তু গ্রোথ খুব ভালো। মানে অবশ্যই এটা যদি ডাল কেটেও বসানো হয় সেখান থেকেও কিন্তু চারা হয় খুব সহজে। এটা অনেকে জানেন না বন্ধুরা, গ্রাফটিং করলেই যে হবে তা নয়, এটা কাটিংসেও আসে। তার মানে কি আমাদের দেশি জবার পুরো যে চরিত্র কিন্তু তার মধ্যে ঢুকে রয়েছে। তাই যে কোনো মাটিতে আপনারা সহজেই করতে পারবেন। সব থেকে মজা যেটা, যে এতে কিন্তু সহজেই দেখবেন আপনারা যে অনুখাদ্যের যে চাহিদা এক একটা গাছে দেখা যায়, সেক্লোরোসিস রোগ, সেগুলো কিন্তু এগুলোই নেই বললেই চলে। তাই বন্ধুরা, আপনারা যারা বাগান করছেন, অন্তত 3-4টে নাম বলো যেটা রাখবো। এক হচ্ছে অভিজ্ঞান, আচ্ছা, বিউটিফুল বেঙ্গল, তারপরে নতুন তোমার দুটো নতুন সং অফ কালনা, নতুন যেগুলো বেরিয়েছে অর্ক, ওইটা এখনো আমি মানে ডালা জাস্ট ছাড়ছে, এগুলো আমি ছাড়বো কদিন পরেই, এগুলো পাবেন। আচ্ছা, এগুলো কোথায় অনাদিদার কাছে পাওয়া যাবে? তো টাইডাল রিভার এখন অনাদিদাকেও দেয়া হয়নি, কারণ গাছ না। তোমার ভ্যারাইটিগুলো মূলত, হ্যাঁ, আমার ভ্যারাইটিগুলো অনাদিদার কাছে মোটামুটি আপনারা পাবেন। আপনারা কিন্তু AM সূর্য সেন এটা রাখতে পারেন, এটাও খুব সুন্দর বড় ফুল। আমি রংচং দিয়ে কিন্তু কোনো ছবি পোস্ট করি না, আমি আবার বলে দিচ্ছি, আমার ক্যামেরায় যেটা ওঠে আমি সেটাই তুলি। এছাড়া আপনারা লাভা কুইন রাখতে পারেন, সেটাও মানে লালের মধ্যে একদম ডিপ, যেটা লালই, সেটাও ক্যামেরায় ধরা পড়ে না। যারা করেছেন তারা জানেন সেই ভ্যারাইটির সম্পর্কে, সেটাও কিন্তু আপনারা ছাদ বাগানে রাখতে পারেন। আরও নতুন অনেক কিছু আছে, টাইডাল রিভার, ওটাও অনেকে প্রশংসা করেছেন যে এই ফুলটাও খুব ভালো। এছাড়া আজকেই অনাদিদার বাগানে আমি গেছিলাম, সেখানে আমি দেখলাম যে সেখানে আর্জব বলে যে ভ্যারাইটিটা, সেই আর্জব ওইটাও আপনারা রাখতে পারেন। অনাদিদার সাথে যোগাযোগ করবেন। ফাউন্টেন অফ চকলেট, ওইটাও কিন্তু ফাউন্টেন অফ চকলেটটাও কিন্তু একটা ভালো ভ্যারাইটি। আমি নিজের বলে আমি প্রশংসা করছি না, কারণ আমি না, তুমি আমরা যে সৃষ্টিকর্তা নই, না, যেহেতু দেশের আমার দেশীয় ভ্যারাইটি আমরা প্রচার করছি, তাহলে তো আপনি না বলার তো কিছু নেই। এটা তো আত্মপ্রচার নয়, এটা হচ্ছে গণপ্রচার। আমি তোমাকে বলতে বলেছি, তুমি বলছো, এটা কোনো আত্মপ্রচার না। তো বন্ধুরা, আপনারা দেশীয় ভ্যারাইটিগুলো আপনারা বিদেশি সঙ্গে রাখুন, যারা ফুল ভালোবাসে অন্তত। আমি বলবো যে আপনারা কেউই হতাশ হবে না। তো ঠিক আছে অমরেশ, সবাই ভালো থাকবেন, নমস্কার।